হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লং টাইম পরে হিরো লঞ্চ করেছে তাদের কারিজমা সিরিজের আপডেট ভার্সন, যাতে রয়েছে নানা ধরনের প্রিমিয়াম সব ফিচার। আউটলুক ও কমফোর্টের দিকে বেশ ভালোভাবে নজর দিয়েছে হিরো। তো আজকের ভিডিওতে বেশ আকর্ষণীয় হতে চলেছে, কারণ আজকে আলোচনা করব হিরোর সদ্য লঞ্চ বাইক হিরো কারিজমা বাইকটির সকল আপডেট নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে বাইক সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হিরো তাদের কারিজমা বাইকটির প্রথম যে মডেল বাজারে লঞ্চ করেছিল তা ছিল 2003-এ, আর তখন ভারতের বাজারে এই ধরনের বাইক আসছিল না, ফলে বাইকটি দীর্ঘ সময় ভারতের বাজারে রাজত্ব করেছিল। পরবর্তীতে বাজাজ পালসারের সব নতুন নতুন মডেল বাজারে আসার ফলে বিলুপ্ত হয়ে যায় হিরো কারিজমা এক্সএমআর বাইকটি। এরপরে হিরো এই বাইকটির বেশ কিছু আপডেট মডেল লঞ্চ করেছে, তবে বাজার দখল করতে পারেনি। এই হিরো কারিজমা এক্সএমআর বাইকটি তো এইবার বেশ বড় বড় আপডেটের সাথে লঞ্চ করেছে। এই হিরো কারিজমা এক্সএমআর এর লুকস আগের তুলনায় বেশ অ্যাট্রাক্টিভ করা হয়েছে। শুধুমাত্র আউটলুক নয়, কমফোর্ট এবং ইঞ্জিন পারফরমেন্সের দিকেও বেশ নজর দিয়েছে হিরো। তো যাই হোক, এখন কথা বলবো একটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে। হিরো কারিজমা এক্সএমআর 210 এই বাইকটি থাকছে 210 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স এবং ফুয়েল সাপ্লাই হিসেবে রয়েছে এফআই সিস্টেম। এই বাইকটির সর্বোচ্চ পাওয়ার 25.5 বিএসপি এবং সর্বোচ্চ টর্ক 20.4 নিউটন মিটার। বাইকটির ইঞ্জিন 210 সিসি হওয়ায় পাওয়ার আউটপুট বেশ এবং রেডি পিক আপ বেশ ভালো। বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 150+ কিলোমিটার/আওয়ার এবং সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 40 কিলোমিটার/লিটার। ইঞ্জিন সেগমেন্টের দিক দিয়ে সব দিক থেকে অন্যান্য বাইকের তুলনায় এগিয়ে থাকবে হিরো। যেহেতু বাইকটিতে বেশ শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে, তাই বাইকটির ব্রেকিংও বেশ শক্তিশালী হওয়া জরুরি। তো চলুন জেনে নিয়ে বাইকটির ব্রেকিং সম্পর্কে। বাইকটির সামনে ব্যবহার করেছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় দেওয়া হয়েছে 230 মিলিমিটার ডিস্ক ব্রেক। এছাড়াও ব্রেকিং আরও শক্তিশালী করতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। তো বলা যায় বাইকটির ব্রেকিংয়ের দিকেও কোনো কমতি থাকছে না। এবার দেখে নিই বাইকটির টায়ার থিকনেস কেমন। বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টায়ার এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টায়ার। অনেকে হয়তো বলতে পারেন বাইকটিতে 150 সেকশনের রিয়ার টায়ার ব্যবহার করলে ভালো হতো, তবে 140 সেকশনের টায়ার থেকেও বেশ ভালো মানের গ্রিপ পাওয়া যায়। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স এবং ব্রেক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইকটির আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সাসপেনশন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। এটি মূলত কিছুটা কস্টারিংয়ের জন্য করা হয়েছে। এছাড়াও বাইকটির পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। এছাড়াও বাইকটিতে অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল মিটার, যা মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করার সুবিধা থাকছে। এছাড়াও বাইকটির হেডলাইটে থাকছে আকর্ষণীয় ডিআরএল লাইট সহ অটো অন অফ হেডলাইট। যখন বাইকটির মিটারে থাকা সেন্সর বুঝতে পারবে যে অন্ধকার হয়ে গেছে, তখন বাইকটিতে অটোমেটিক হেডলাইট অন হয়ে যাবে। আবার যখন দিনের বেলা আলো পড়বে, তখন বাইকটির হেডলাইট অটো অফ হয়ে যাবে। এছাড়া মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট রয়েছে। এবার বলি বর্তমানে বাইকটির ইন্ডিয়ান দাম কেমন এবং বাংলাদেশি দাম কেমন হতে পারে। এই বাইকটির ইন্ডিয়ান বাজারে দাম ধরা হয়েছে 1,80,000 রুপি এবং আপনারা হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হবে। অলরেডি এটি বাংলাদেশেই রয়েছে। বাংলাদেশি বাজারে আসলে এই বাইকটির দাম হবে 3,50,000 থেকে 4 লক্ষ টাকার আশেপাশে বলে ধারণা করা যাচ্ছে। তার মতে এই বাইকটি বাংলাদেশি বাজারে আসলে এই দামে অন্যান্য চাইনিজ স্পোর্ট বাইক ছাড়া R15 এর বাজারে ধস নামতে পারে। তো এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো পরবর্তীতে আরও কোনো আপডেট পেলে জানানো হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।